স্ক্যাম করে দিল, স্ক্যাম আমাদের সাথে স্ক্যাম করে দিল। পুলিশগুলো আমাদের বোকা বানিয়ে দিল লিটারালি। তো আমরা যাচ্ছিলাম উত্তম কুমারের প্রয়াণ দিবসের স্মরণ সভাতে, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে অর্গানাইজ করা হয়েছিল। সকাল সকাল আমার মা যখন আমাকে বলল যে এরকম স্মরণ সভাতে যাবে, আমি তো জাস্ট এমনি হ্যাঁ বলে দিয়েছিলাম ঘুমের ঘোরে। কিন্তু যখন আমি জানতে পারলাম ধনধান্য স্টেডিয়ামে হচ্ছে এটা, তো আমি প্রচণ্ড খুশি হয়েছিলাম, কারণ এখানে যাওয়ার আমার খুব ইচ্ছা ছিল, ধনধান্য স্টেডিয়ামে ঢোকার। তো আমরা চটপট রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম 4:30 নাগাদ। তো ওখানে গিয়ে আমরা দেখতে পাই যে ঢুকতে দেওয়া হচ্ছে না, কাউকেই ঢুকতে দেওয়া হচ্ছে না। সবার কাছেই কার্ড থাকা সত্ত্বেও ওখানে বলা হচ্ছে যে সিট ফুল, তাই কাউকে ঢুকতে দেবে না। তো আমরা কার্ডটা দিয়ে হাওয়া খেতে থাকি। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সবাই মানে দাঁড়িয়েই আছে, এত লোক। এরপরেও আরও অনেক লোক আসবে। সবাই খালি জিজ্ঞেস করলে সিকিউরিটি গার্ড একই কথা বলছে যে সিট ফুল হয়ে গেছে। এই যে ঘিয়ে কালারের ব্লু পাড়ওয়ালা শাড়ি পরা আন্টিটা দেখতে পাচ্ছ, উনি খুব ঝামেলা করছিল, খুব জোরে জোরে চালাচ্ছিল যে আমাদেরকে এভাবে ডেকে অপমান করার কি মানে, যখন সিটই নেই তাহলে কেন কার্ড ছাপিয়েছে। তারপরে বলছিল কাকে কাকে ফোন করবে, করছিল উনি কাকে কাকে ফোন, অনেক ঝামেলা করছিল। অবভিয়াসলি সবাই একটু রেট হয়ে গেছিলো। এই যে এখনও দেখতে পাচ্ছ তোমরা কত লোক আসছে। তো আমরাও ঘুরে বেড়াচ্ছিলাম, আমরা বসেছিলাম যদি বাই এনি চান্স ঢুকতে দেয় তো, বাট কাউকেই ঢুকতে দিচ্ছিলো না। এখানে কত লোক জমা হয়ে গেছিলো দেখতে পাচ্ছ তোমরা। সবাই লিটারালি মানে এটাও বলছিল যে আমাদেরকে ঢুকতে দাও, আমরা দাঁড়িয়ে দেখে নেবো, আমাদের সিট লাগবে না, কিন্তু প্লিজ ঢুকতে দাও। অনেকক্ষণ ধরে অনেক রিকোয়েস্ট করছিল। তারপরে সিকিউরিটি গার্ডগুলো, ওদের যে স্যার ছিল পুলিশ, তাকে ডেকে আনলো অ্যান্ড ফাইনালি আমাদের ঢুকতে দেওয়া হলো। তো গেট দিয়ে ঢোকার পর উনি একটা জায়গায় সবাইকে জড়ো হতে বলছিলেন, ওই স্যারটা। তো আমরা সবাই জড়ো হলাম। তো তারপরে উনি জাস্ট কিছু বলছিলেন যেটা আমরা কিছুই শুনতে পাইনি। তারপর যেখানে উনি ঢুকতে দিলেন আমাদেরকে, আমরা তারপরে গেলাম। কিন্তু একটা বড় টুইস্ট আছে এরপর। তো উনি কিছু বললেন টললেন, তারপরে আমরা সবাই মিলে দৌড়াদৌড়ি করে লিটারালি ঢুকতে শুরু করলাম। এরকমভাবে দেখছি আমরা সবাই দৌড়াচ্ছিলাম, আমিও দৌড়াচ্ছিলাম, মাও দৌড়াচ্ছিল, সবাই দৌড়াচ্ছিলাম। দৌড়ে দৌড়ে আমরা তারপরে গেলাম, গিয়ে লিফটে উঠলাম। সবাই ভাবছিল যে আমাদের ঢুকতে দিচ্ছে, বাট আমার প্রচণ্ড ডাউট হচ্ছিল যে সত্যিকারের ঢুকতে দিচ্ছে আমাদের, কেন ঢুকতে দিচ্ছে হঠাৎ করে। তো আমি ভাবছিলাম, বাট তো আমরা ভেতরে ঢুকে তারপরে লিফটে করে গেলাম একটা জায়গায়, স্যারটা নিয়ে গেল নিজেই। তো গিয়ে তারপর কি হলো সেটা তোমরা দেখো এরপর। ঢুকে আমরা ফার্স্টে তো ভাবছিলাম যে এত সিট ফাঁকা, তাহলে কেন ঢুকতে দিচ্ছিল না। বাট তারপর আমরা দেখতে পেলাম আমাদের সাথে এত বড় একটা স্ক্যাম হয়ে গেছে। এটা একটা জাস্ট হল ছিল যেখানে প্রজেক্টর দিয়ে ওই মেন অনুষ্ঠানটা চালানো হয়েছিল। জাস্ট বাইরের ভিড়টা একটু শান্ত করার জন্য এখানে এনে আমাদেরকে বসিয়ে দেওয়া হয়েছিল, যে এখানে আপনারা বসুন, বসে বসে প্রজেক্টরে দেখুন। তো আমরা একেবারেই রাজি ছিলাম না, আর আমরা সঙ্গে সঙ্গেই বেরিয়ে গেছিলাম এখান থেকে, কারণ প্রজেক্টরে বসে বসে এই প্রোগ্রামটা দেখার আমাদের একদম ইচ্ছা ছিল না। তো আমরা বেরিয়ে গেলাম, আর লিটারালি আমরা খুঁজছিলাম যে আসল প্রোগ্রামটা কোথায় হচ্ছে, কারণ ধনধান্য স্টেডিয়ামটা অনেক বড় তো, আর অনেকগুলো ফ্লোর আছে, এটায় অনেক ফ্লোর আছে। তো আমরা খুঁজছিলাম যে কোন ফ্লোরে অ্যাকচুয়ালি হচ্ছে। তো আমরা আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করছিলাম, করে আমরা সিঁড়ি দিয়ে উঠছিলাম। 3rd ফ্লোর থেকে আমরা 4th ফ্লোরে গেলাম, আর এই 4th ফ্লোরেই অ্যাকচুয়ালি মেন প্রোগ্রামটা হচ্ছিল। এখানেই মেন যে অডিটোরিয়ামটা এখানেই আছে। আর আমরা ঢুকছিলাম যখন, তখনও পুলিশগুলো বলছিল যে কী করবেন ঢুকে, সিট তো ফুল, বসতে পারবেন না। বাট আমরা বুঝতেও পেরেছিলাম, সবাই বুঝতে পেরেছি, আমরা যতজন ছিলাম সবাই বসে আমরা পুরো প্রোগ্রামটা দেখেওছি। আর এখানে যথেষ্ট সিট ছিল, বেকার কথা বলছিল সবাই। তো আমরা ঢুকে সিট খুঁজে বসে পড়লাম। প্রোগ্রামটা যথেষ্ট ভালো ছিল, তো আমরা ভালোভাবে এনজয় করেছিলাম। আর ধনধান্য স্টেডিয়ামটা দেখে তো আমি পুরো মানে পাগলই হয়ে যাচ্ছিলাম, কি দারুণ লাইটিং। অ্যাকচুয়ালি এত লুকিয়ে চড়িয়ে ঢুকতে গিয়ে আমাদের এত দেরি হয়ে গেছিলো যে মহানায়কের যে সবাইকে সম্মান দেওয়া হচ্ছিলো ওগুলো কিছুই আমরা দেখতে পাইনি। তো আমরা শুধু পারফরমেন্সগুলোই দেখেছি, বাট পারফরমেন্সগুলো খুব ভালো ছিল। তুমি দাও না দুটি আখি
জয়তী চক্রবর্তীকে। মঞ্চে জয়তী চক্রবর্তী। এই গানটা আমার ভীষণই ফেভারিট, তুমি যে আমার। আর এই গানটা শুনতে শুনতে আমার লিটারালি তো ভালো লাগছিলো। আর উত্তম কুমারের ছবিগুলো পিছনে কি হ্যান্ডসাম লাগছিলো ভাই উত্তম কুমারকে। এই একদিনে আমি ওনার উপর ক্রাশ খেয়েছি, লিটারালি ওনার ফটোগুলো এত ভালো লাগছিলো না, আমি দেখেই যাচ্ছিলাম খালি। আর এই গানটাও তাই গান শোনাতে হয় কণ্ঠ কেঁপে যায়, তাই গান শোনাতে আছেন, মাননীয় এমপিরা আছেন, সব বয়োজ্যেষ্ঠ মন্ত্রীরা আছেন, এমআইসিরা আছেন, তাদের সকলের নাম করতে পারবো না, সবাইকে আমার ভুল সে তো শুরুতে না ফুটিতে ফুল যদি নিভে যায়, কাঁদো শ্রাবণে ফাগুনে, যদি ভাবো এ তো খেলা নয়। রচনা ব্যানার্জি 1993 সালে দান প্রতিদান ছবিতে তার প্রথম অভিনয়। আমোদিনী, রামধনু, মৌবলে আজ, কুরুক্ষেত্র, মায়ের আঁচল, গুরু আরো অজস্র অসংখ্য ছায়াছবিতে আমরা তার অভিনয় দেখেছি এবং মুগ্ধ হয়েছি। দিদি নাম্বার 1 অনুষ্ঠানের সঞ্চালনার কথা বোধহয় আর আলাদা করে বলে দিতে হবে না, তাই তো? একটু জোরে হাততালি হোক। বাংলা চলচ্চিত্রে তার অবদানের স্বীকৃতি স্বরূপ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে তিনি এই মহানায়ক সম্মান গ্রহণ করলেন। আমরা এরপরে মহানায়ক স্মরণ অনুষ্ঠানের একেবারে শেষে গিয়ে পৌঁছবো। আমরা শুনবো ইন্দ্রনীল সেনের গান, শিল্পী ইন্দ্রনীল সেন।
এই যে উত্তম কুমারের নাত বৌমা দেবলীনা কুমার মানে তিথিদি। তো লাস্টে ইন্দ্রনীল যে গানটা গাইলো পৃথিবী বদলে গেছে, আমার খুবই ফেভারিট গান। অ্যান্ড মুভিটাও খুব ভালো লাগে আমার, অনেকবার দেখেছি মুভিটা। আনন্দ আশ্রম আর এই যে রুক্মিণী মৈত্র, ওনাকে আছে মহানায়ক সম্মান দেওয়া হয়েছিল, তো উনি মালা টালা পরে বসেছিলেন। তো সবাই বেরিয়ে যাওয়ার পর আমি অডিটোরিয়ামটার ভালো করে একটা ভিডিও তুললাম। অডিটোরিয়ামটা দারুণ লেগেছে আমার। আর তারপর আমরা অনেক ফটো তুললাম, তো তুলে নিয়ে আমরা চুপচাপ বাড়ি চলে এলাম। তো এরপর আমরা চললাম সেন্সার দেওয়া এক্সিলেটার। বাবা, বড় লোকের সব বড় বড় ব্যাপার। তো দেখতে পেলে আমি যখন এলাম ঠিক তখনই এটা চালু হলো, এতক্ষণ চলছিল না। তো আমাদের খুব মজা লেগেছিলো আমরা সেন্সার দেওয়া এক্সিলেটার চড়ে। তো আমি শুধু নিজেকেই তুলছিলাম ফার্স্টে, তারপরে এরা বললো যে শুধু নিজেকে কেন তুলছিস, আমাদেরও নেই। অনেকক্ষণ ধরে চাইছিল, তো আমি তারপরে ওদেরকেও নিলাম ভিডিওতে। অ্যাকচুয়ালি আমি আমার মা, মাসি আর আরও দুটো মায়ের বন্ধুর সাথে গেছিলাম, তো ওদেরকেও আমি তারপরে ভিডিওতে নিলাম। আর দেখতে পাচ্ছ ওরা কত স্টাইল মেরে এক্সিলেটার দিয়ে নামছে। তো আমি ধরে ধরে ওদের ভালো করে ভিডিও করে দিলাম সবাইকে, সবার মুখ যাতে ভালো করে দেখা যায়। তো আমরা বাইরে বেরিয়ে চারপাশটা ঘুরছিলাম অনেকক্ষণ ধরে। বাইরেটা ঘুরে টুরে তারপরে আমরা দেখতে পাই জরুরিদিকে। আমরা জরুরিদির সাথে একটু একটা ফটো তুলে নিয়ে আমরা ঘুরতে থাকি ঘুরে ঘুরে, তারপরে আমরা বাড়ি চলে আসি। তো গাইজ, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।